নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত খোলাপোতাতে টাকি রোড খোলাপোতাতে। আমরা আজকে জেনে নেব এই বাদুড়িয়া বিধানসভার মানুষ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন। আমরা সাধারণ মানুষের থেকে মতামত জানতে চাইব যে 26-এ যে নির্বাচন আর 1.5 থেকে 2 মাস পর যে নির্বাচন, এই নির্বাচনে মানুষ কাকে চাইছে। যে উন্নয়ন তিনি মানবিক মুখ্যমন্ত্রী করেছেন 2011 সালের পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। প্রায় 80টির উপর প্রকল্প, তার মধ্যে একাধিক প্রকল্প জনমুখী প্রকল্প। তারপর শুধু তাই নয়, তার পাশাপাশি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের পরিকাঠামোকে অব্যাহত রাখতে বাংলার সাধারণ মানুষ, এই বাদুড়িয়া বিধানসভার সাধারণ মানুষ তারা কি বলছে আমরা দু একজনের থেকে জানার চেষ্টা করব যে এই 26-এ বাংলার মানুষ কি চাইছে। বাংলার মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে এই বাদুড়িয়া বিধানসভার মানুষ কি চাইছেন, আমরা সরাসরি দু একজনের থেকে কথা বলবো। দাদা, এই যে 2026 আর হয়তো 1.5 থেকে 2 মাস পরে নির্বাচন, তো আপনি কাকে চাইবেন? আপনি আপনার মতামত বলুন, কাকে চাইবেন আপনি? কাকে চাইবো এখন কি করে? বাংলায় যে উন্নয়ন হয়েছে, বাংলায় 2011 সালের পর থেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের দিক থেকে আপনি কাকে চাইবেন? এখন এই মমতার দিকেই চাইবো আমরা। যাই হোক, কথা বললাম, শুধু তাই নয়, আরো পাশাপাশি কথা বলার চেষ্টা করবো আরো দু একজনের থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। দাদা, এই 2011 সালের পর থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, আমরা বিগত দিনে দেখেছি। প্রায় 80টির উপর জনমুখী প্রকল্প তিনি বাংলার আপামর সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। এই 26-এ আপনি কাকে চাইবেন? আমরা জানি যে এসআইআর যে হয়েছে বাংলায়, এসআইআর এর নামে মানুষ কিন্তু অনেক হ্যারাস হয়েছে, অনেক লাইনে দাঁড়াতে হয়েছে। 2014 থেকে কিন্তু অনেক কিছু আমরা দেখেছি। আপনি বলুন, আমি কাকে চাইবেন সাধারণ মানুষ হিসেবে? টিএমসি ঠিক আছে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ। তাহলে আপনি বলুন, 26-এ কাকে চাইবেন? মমতাকেই চাই আমরা প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে। কারণ ও যে কাজ করে যাচ্ছে আমাদের বেঙ্গলে, মানে আমার দেখা সেরা একজন মুখ্যমন্ত্রী আমার দেখা। হ্যাঁ, সেই কারণে ওনার কাজের কোনো আমরা ত্রুটি পাই না, প্রতিটা মানুষের কাছে যায় উনি, যার জন্য আমাদের সকলের কাছে প্রিয়। আশা করি যে ওনাকেই সবাই সাপোর্ট করবে, আমি বাদেও। ধন্যবাদ। আমি পাশাপাশি আর এক দাদার থেকে জেনে নেব, যেহেতু এসআইআর এই যে এসআইআর এর নাম করে কেন্দ্র সরকার বিভিন্ন ভাবে কিন্তু মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, আমরা বিগত দিনে দেখেছি। শুধু তাই নয়, 2014 থেকে কিন্তু ওই নোটবন্দি থেকে শুরু করে আরো বিভিন্ন কারণবশত জিএসটি, নোটবন্দি, অনেক কিছু, অনেক হয়রানির মুখে পড়তে হয়েছে। এমনকি বাংলার যে 100 দিনের কাজের টাকা, বকেয়া যে টাকা বাকি আছে, সে টাকাও বাংলাকে বঞ্চিত করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রী তার উন্নয়নের পরিকাঠামো, উন্নয়নের দিক থেকে সাধারণ মানুষ থেকে জানতে চাইছি, আরো জেনে নেব। দাদা, 2026-এ আপনি কাকে চাইবেন? 2026-এ এখন চাইবো আমাদের এই মমতা দিকেই চাইবো। কেননা উনি যখন মানে দিচ্ছে, তার তো কোনো অসুবিধা রাখছে না। হ্যাঁ, এখন মমতা দিকেই চাইবো, টিএমসি চাইবেন। আপনার নাম দাদা? আমার নাম পঞ্চানন দাস। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম, আরো চেষ্টা করব দু একজনের থেকে কথা বলার চেষ্টা করব। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার উন্নয়নের পরিকাঠামোকে অব্যাহত রাখার জন্য কথা বলার চেষ্টা করব। দাদা, 2026-এ বিধানসভা ভোট, আর 2 থেকে হয়তো 2 মাসের মধ্যে বাংলায় নির্বাচন, আপনি কাকে চাইবেন বাংলায়? আপনার মতামত বলবেন, আপনি কাকে চাইবেন? দিদিকেই চাইবেন। অশেষ ধন্যবাদ। আপনার নাম দাদা? আবুল কাশেম মোল্লা। আচ্ছা দিদি, একটু কথা বলবো। বাংলায় যে আর 2 থেকে 2.5 মাস পর নির্বাচন, আপনি কাকে চাইবেন? যে কোনো একটা মতামত। জানি না, যেটা হবে সেটাই
না, মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিন্তু অনেক প্রকল্প দিয়েছেন, সেই পরিকাঠামো সেই দিক থেকে আপনি কাকে চাইছেন? কি বলি বলুন তো। ও, তা দিদি সত্যি অনেক কিছু করছেন মহিলাদের জন্য। দিদি- কারণ কেন্দ্র সরকার কিন্তু বাংলাকে বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে, এটা আমরা বিগত দিনে দেখে এসেছি, তার অনেক প্রুফ আমাদের কাছে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলায় 26-এ সেই যুগান্তকারী সিদ্ধান্ত যুবসাথী প্রকল্প, বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো 1,500 করে ভাতা পাবে তারা, তাদের আর বাবা মায়ের থেকে হাত পাততে হবে না, কারোর থেকে ধার নিতে হবে না। তো সেই দিক থেকে আপনি বলুন, আপনি কাকে চাইবেন, মন থেকে বলুন। দিদি থাক। দিদি চাইবেন। ধন্যবাদ দিদি, আপনি কিছু বলবেন, কাকে চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমরা বাদুড়িয়া বিধানসভা অন্তর্গত খোলাপোতাতে আছি। খোলাপোতাতে সাধারণ মানুষের থেকে জানার চেষ্টা করছি, সাধারণ মানুষ বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়নকে অব্যাহত রাখার জন্য বাংলার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 26-এ আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার আহ্বান করছেন। খোলাপোতা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরো চেষ্টা করব, দু একজনের থেকে জানার চেষ্টা করব, সাধারণ মানুষ তাদের থেকে জানার চেষ্টা করব যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে বাংলার সাধারণ মানুষের যে প্রকল্পের মাধ্যম দিয়ে সহায়তা করে এসছেন, সেটা আমরা বিগত দিন থেকে আমরা দেখে আসছি। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি খোলাপোতা বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত খোলাপোতা মেন যে মার্কেট, টাকি রোড, সেই মার্কেটে